তেজোদীপ্ত বঙ্গ সন্তান, সমুদ্র হিমাচল পার করে তোমাকে আমরা দেবতার আসনে বসিয়েছি, কিন্তু আজও আমরা তোমাকে পূজা করার সঠিক মন্ত্র খুঁজে পাইনি। জন্মদিনে বা মৃত্যুবার্ষিকীতে তোমার মূর্তিতে মালা পরিয়ে প্রণাম জানাই, তবু যে আলো তুমি অন্ধ কুসংস্কারের অন্ধকার ভেদ করে জ্বালিয়েছিলে, সেই আলোকে আমরা প্রতিদিনের জীবনে ধারণ করতে পারিনি। অজ্ঞানতার আঁধার আজও ভয়ঙ্কর চিৎকারে আকাশ বাতাস দাপিয়ে বেড়ায়। কর্মের শূন্যতা গড্ডলিকা প্রবাহের মতো আমাদের ভাসিয়ে নিয়ে যায়। এসব ভুলে আমরা শুধু উৎসব করি, মালা পরাই, প্রদীপ জ্বালাই, কিন্তু নীতি আদর্শের বেলায় কাজের চেয়ে মুখের বুলি প্রাধান্য পায়। তুমি যে মাইল ফলক দেখিয়েছিলে, তা তোমার অসামান্য মেধা ও অদম্য সাহসের দৃষ্টান্ত। মায়ের ডাকে সাড়া দিতে তুমি জল থই থই নদী সাঁতরে এসেছিলে, অন্ধকার ভেদ করে আলোর সত্যকে চিনিয়েছিলে আমাদের। তুমি বিভ্রান্ত কবি মাইকেল মধুসূদনের কাছ থেকে আদায় করিয়েছিলে মেঘনাদ বধ কাব্য। গরিবের কান্নাকে নিজের অশ্রুসাগরে ঠাঁই দিয়েছিলে। বাল্যবিবাহের যন্ত্রণাকে বুকের পাথর সরিয়ে শেষ করেছিলে। লুণ্ঠনকারী ইংরেজের মুখে তুলেছিলে তীক্ষ্ণ প্রতিবাদ। তুমি চিনিয়েছিলে অক্ষরের শক্তি, যাতে আপামর বাঙালি জাতি দুকলম লিখে অন্যায়ের জবাব দিতে শিখেছিল। কিন্তু আমরা অক্ষর জ্ঞান পেয়েই শিখেছি কেবল অর্থ, কিভাবে আখের গোছানো যায় তাই নিয়েই আমাদের চিন্তা। কোনো এককালে আমরা তোমাকে নির্বাসন দিয়েছি, তোমার হৃদয়ের ভালোবাসাকে মূল্য দিইনি। আজও বিধবা বিবাহ সহজ হয়নি, আজও শিক্ষা অন্ধকারে কুমড়ে মরে। তুমি দিতে চেয়েছিলে সত্যিকারের বর্ণ পরিচয়, কিন্তু আমরা আজও তা জীবনে ধারণ করিনি, করতেও চাই না। তবুও হে মহান, তোমার জন্মবার্ষিকীতে তোমাকে জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। নমস্কার। পাঠ করলাম রাজা চক্রবর্তী লেখা কবিতা তুমি ঈশ্বর, তোমাকে প্রণাম। কণ্ঠে আমি পম্পা কুণ্ডু।